আসসালামু আলাইকুম। এখন আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা শেয়ার করছি। এখানে আলু বড় সাইজ করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, লাল করে ভেজে নিয়ে রেসিপিটা শেয়ার করব। আলু ভাজা হয়ে গেছে, এপিট এপিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে রাখবো। আলু ভাজার পরে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো আমি এখন পোড়া রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে বড় সাইজের তিনটা তেজপাতা নিয়েছি এবং নিয়েছি দেখো 1 বাটি পেঁয়াজ। ঠিক এই বাটির 1 বাটি পেঁয়াজ দিচ্ছি। আর এখানে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, সাদা কালো গোলমরিচ, চীনাবাদাম, কিশমিশ, এগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই এই মশলাগুলো কিন্তু ধুয়ে দিতে হবে। বেরেস্তা দিয়েছি চায়ের কাপের 1 কাপ। পেঁয়াজ দিয়েছি এই বাটির 1 বাটি। ঘরোয়াভাবে একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করব। তো এইদিকে দিয়ে দিলাম গোলাপ জল 2 টেবিল চামচ, কেওড়ার জল 2 টেবিল চামচ, সয়াবিনের তেল 1 কাপ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 7 টেবিল চামচ করে, এবং একটু কালারের জন্য শুকনা মরিচের পাউডার দিয়েছি 2.5 টেবিল চামচ, ধনিয়ার পাউডার দিয়েছি 3 টেবিল চামচ। তো এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি উঠবে সেটা দিয়ে সেদ্ধ করব। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করি নাই, লবণ ব্যবহার করব কিছুক্ষণ পরে। তো হাতে মশলা আছে, এই মশলাটা ধুয়েই যতটুকু পানি হয় সেইটুকু পানি দিয়ে দেব। তো রান্নাটা আমি মূলত শুরু করে দিয়েছি। দেখো আমি কিন্তু আজকে যে বিরিয়ানিটা রান্না করব সেটা মূলত সোনালী মুরগি দিয়েই রান্না করছি। সোনালী মুরগি হলে একটু বড় সাইজের ডিম পাড়া সোনালী মুরগি, তো সেটা দিয়ে আমি এখন বিরিয়ানিটা রান্না করছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ প্রথমে দিলেই মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছড়ায়, তো সেই জন্য আমি লবণটা একটু পরেই দিলাম। তো তোমরাও যদি এভাবে রান্না করতে চাও, আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখলে তোমরা শিখতে পারবে। লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। আলুটা মাংসের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি লেবু চিপে দিব এখানে কিন্তু আমি পুরো একটা লেবুই দিয়েছি। আর এদিকে দেখো টক দই দিয়ে দিলাম। টক দই এবং লেবুর রসটা মাংসের সঙ্গে মিলিয়ে দিব। তো তার জন্য আমি নেড়ে দিচ্ছি। বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে, তো তার জন্য আমি এখানে শুকনা মরিচের পাউডারটা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারো। আমি কিন্তু হলুদ ব্যবহার করি নাই বিরিয়ানিতে। হলুদ ব্যবহার করলে সেটা তো খিচুড়ি হয়ে যায়, তা আমি তো এখানে বিরিয়ানি রান্না করছি, তো তার জন্য হলুদ ব্যবহার করি নাই। তো দেখো নামানোর কিছু সময় আগে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানির মশলা একটা প্যাকেটই ব্যবহার করব। আজকে আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করছি, মাংসের পরিমাণ বেশি দিয়েছি। তো বিরিয়ানির মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরেও আমি ঘরোয়া মশলা অ্যাড করি। তো ঘরোয়া মশলার মধ্যে কি কি আছে সেটাই বলছি। জিরা আছে 4 টেবিল চামচ, সাদা কালো গোলমরিচ আছে 7 থেকে 8টা করে, জয়ফল একটা আছে, জয়ত্রী আছে 7 থেকে 8 গ্রাম, গরম মশলার ডাল, ফল, লবঙ্গ আছে 4 থেকে 5 খণ্ড করে, শাহি জিরা আছে 1 টেবিল চামচ, এবং রাঁধুনি আছে 1 টেবিল চামচ, চীনাবাদাম আছে 7 থেকে 8টা, কিশমিশ আছে 7 থেকে 8টা, স্টার মশলা দিয়েছি 2টা। তো আমি এটা এখন ব্লেন্ডারে পিষে বিরিয়ানির মধ্যে, বিরিয়ানির মাংসের মধ্যে এবং বিরিয়ানির পোলাও চাউলের মধ্যে ব্যবহার করব। চলে গেছে, এখন আমি শুধুমাত্র মোবাইলে লাইটটা দিয়ে ভিডিও করছি। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলার পাট থেকে নামিয়ে পোলাওয়ার চাউলটা রান্না করে নিব। রান্না করার জন্য পাতিল গরম করে পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজে একটু লাল করে ভেজে নিব। এর মধ্যে
বড় একটা তেজপাতা, কিশমিশ, 7 থেকে 8টা গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ করে। যেহেতু আমি মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তো সেই জন্য এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করলাম। তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, প্রয়োজন হলে দিয়ে নিব। তো এখানে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, পরিমাণটা 1 টেবিল চামচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তো তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি যেহেতু 1 কেজি পোলাও চাউল রান্না করব, তো তোমাদের আমি সহজ একটা পানির পরিমাপ দেখাচ্ছি। এখানে আছে 1 লিটারের পরিমাণ পানি। তো এখানে আমি 1 লিটার পরিমাণ পানি নিলাম প্রথম অবস্থায়। পানি 1 কেজি চাউলে 1.5 লিটার বা 6 পোয়া পানি দিলেই ঝরঝরে হচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই একটু পাউডার দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পোলাও চাউলটা, মাংস যেটা রান্না করে রেখেছিলাম পুরাপুরি টুক দিয়ে দিলাম। তো এখন এটা আমি বিরিয়ানির চাউলের সঙ্গে বা পোলাওর চাউলের সঙ্গে মিশিয়ে দিব। রাঁধুনি বিরিয়ানি মশলা অর্ধেকটা মাংসের মধ্যে ব্যবহার করেছি, অর্ধেকটা বিরিয়ানির চাউলের উপরে ব্যবহার করছি। গোলাপ জল 2 টেবিল চামচ, কেওড়ার জল 2 টেবিল চামচ বিরিয়ানির উপরে ব্যবহার করলাম। এই দেখো তাওয়া দেখা যাচ্ছে, এটা তাওয়ার মূলত ডানটি। দেখো এই যে তাওয়ার উপরে আমি অবশ্যই দেখাচ্ছি পাতিলটা দমে দিয়েছি। 10 মিনিট দমে রেখে ফাইনাল লুকটা দেখাবো। রান্নার ফাইনাল লুকটা দেখো, দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও চমৎকার। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আল্লাহ।